নমস্কার। তো শেষ পর্যন্ত শিবপ্রসাদ মুখার্জি থানায় গেলে। মঙ্গলবারে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম একদম এন্ডিং এ গিয়ে যদি এই সমস্ত ফ্যানদের বিরুদ্ধে কোনো লিগ্যাল স্টেপ যদি নেওয়া হয় সেই ক্ষেত্রে এটার পরিণাম বা পরিণতি কি হবে। আজকে দেখুন সেই বিষয়টাই কিন্তু চলে আসলো। তা এই বিষয়টা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? প্রথমত বলে রাখি যে যিনি আসেন, যিনি হচ্ছেন শিবপ্রসাদ মুখার্জির অর্ধাঙ্গিনী। তা ১ম এ তিনি যখন ওই কথাটা কটূক্তি করেন বা পোক করেন, তা আপনাকেও বুঝতে হবে যে আপনি তো একটা বিরাট বড় জায়গায় রয়েছেন। এই যে যারা গোনা কয়েক ৫-১০ টা মানুষ বা যারা এই সমস্ত কথাবার্তা বলছে, তাদেরকে এত সিরিয়াসলি নেওয়াটা আপনার উচিত হয়নি প্রথমত। ঠিক আছে? এই ভিডিওতে আমি অনেক কিছু বলব। এদেরকে এত পাত্তা দেওয়া বা মাথায় দেওয়া উচিত হয়নি। কেননা যারা অ্যাকচুয়াল দেব ফ্যান আছে, যাদের মধ্যে বিবেক, বুদ্ধি, চিন্তা শক্তি, মনন শক্তি এই সমস্ত বিষয় আছে না, তারা এই জিনিসগুলো বুঝবে। কেননা একটা ইন্ডাস্ট্রির মধ্যে সব জিনিসের দরকার, সব কিছুর দরকার। একটা ভালো ফ্যান বেস দরকার, একটা ক্রেজ দরকার, যে যেই সিনেমাটা আসলে এই সিনেমাটাকে নিয়ে দর্শকদের একটা মাতামাতি থাকবে, ফ্যানদের একটা মাতামাতি থাকবে এবং কিছু উদ্গান্ডু লোকজন আছে, এই যে যারা নিজেদেরকে সো কল্ড ফ্যান বলে দাবি করে, তাদের তো অ্যাকচুয়ালি খেয়ে দেয়ে কাজ নেই। তারা আজ থেকে নেয়। এরা শুধু দেব ফ্যান বলে না, এটা জিৎ ফিৎ বা অন্যান্য ফ্যানদের মধ্যেও আছে। তাদের অ্যাকচুয়াল খেয়ে দেয়ে কোনো কাজ থাকে না। তাদের একটাই কথা সবসময় যে কোনো জায়গাতে গিয়ে জ্বলছে, জ্বলছে, জ্বলছে। ঠিক আছে? এই একটা বিষয়। জ্বলবে কিসের জন্য? মানুষ একজন বা আরেকজনের প্রতি জ্বলে কোন পয়েন্ট অফ ভিউ থেকে? আমি আজকে কোনো একটা জায়গায় অ্যাচিভ করতে চাইছি। আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই, সেই যোগ্যতা নেই। আমি তাকে নিচু দেখিয়ে আমি উপরে ওঠার চেষ্টা করব। শিবপ্রসাদ বা উইন্ডোজ প্রোডাকশনের মধ্যে কি সেই ব্যাপারটা আছে? সে নাটকের লোক, তার মধ্যে অ্যাক্টিং স্কিল, অভিনয় সত্তা সব আছে। উইন্ডোজ প্রোডাকশন এতদিন ধরে প্রচুর কাজ দিয়ে এসেছে, ভালো ব্যবসা করেছে, তাদের রক্তবীজ ভালো ব্যবসা করেছে, বহুরূপী ভালো ব্যবসা করেছে। হিংসেটা কোন দিক দিয়ে হবে? আজকে যিনি আসেন যেই বিতর্কমূলক কথাটা বলেছে, যে ঠুকেছে কথাটা, দেব ফ্যানদের লেগেছে, তোমরা সেই কথাটাকে কাউন্টার করে লজিক্যালি বলো। লজিক্যালি বলার তো ধক বা ক্ষমতা নেই। তোমরা কি করছো, একটা নোংরা পর্যায়ে নিয়ে গেছো। সবাই কিন্তু না, যে কিছু আছে মানুষজন যারা এই জিনিসটা করছে। ওকে, আজকে সাপোজ ধরো না, আজকে তোমাকে নিয়ে আমাকে নিয়ে হাজারটা কিস্তেকামারি করলো, বা যে কোনো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি বা ইউটিউবার আছি তাদেরকে নিয়ে হাজারটা কিস্তেকামারি রোজ কেউ না কেউ দিয়েই থাকে। সে বড় বড় চ্যানেল যারা আছে, অরিত্র, রূপম, এদেরকেও দিয়ে থাকে। তা আমরা কি সবাইকে জবাব দিই? আমরা কি প্রয়োজন মনে করি? পেছনে বসে থাকা কোন লোকটা কি করছে, কোন ফেক আইডি থেকে কি করছে, কে এত দেখতে যাবে? তা যিনি এসেন, যাই হোক, এটা হয়তো তার প্রথম, সে করেছে বা ইচ্ছাকৃতভাবেই করেছে, দুটোই হতে পারে, যে একটা কাউন্টার করেছে। এবার সেখানে এসে তাকে উদমা খিস্তিকামারি করছে এবং এটা এতটাই নোংরা পর্যায়ে চলে গেছে যে তার ছবি নিয়ে এআই দিয়ে একটা বিকৃত ভাবে সেটাকে প্রেজেন্ট করা। তারপরে তো নোংরা মানে নোংরাতর। আমি কমেন্টগুলো কয়েকটা পড়েছি, তো নোংরা কমেন্ট। তা একজন স্বামীর পক্ষে তার স্ত্রীকে এইভাবে অপমান করা হচ্ছে, কোন লোকটা মেনে নেবে? আজকে তোমার বাড়ির কোনো মেয়ে বা তোমার মা বা তোমার বউ, যাকেই বলো না কেন, তাকে যদি এই জিনিসটা করা হয় বা বলা হয়, কেন এইটা হবে? আজকে তোমার শিবুদাকে পোষাচ্ছে না, পছন্দ হচ্ছে না, শিবুদা এই কাজটা করেছে, তুমি শিবুদাকে যা নয় তাই খুশি বলো, তার বউয়ের ছবি নিয়ে এইগুলো কেন করছো? আর এই ব্যাপারটাকে নিয়ে অনেকে ইন্ধন যোগাচ্ছে, এই ব্যাপারটাকে নিয়ে অনেকে ইন্ধন যোগাচ্ছে যে কেন শিবুদা এরকম করবে, শিবুদাকে আমরা বয়কট করলাম, শিবুদা তো একটা ভিকটিম কার্ড খেলছে, ওই খেলছে, হেনা তেনা। এটা ভিকটিম কার্ড খেলা? আজকে তার বউকে অ্যাটাক করা হচ্ছে, নোংরাভাবে অ্যাটাক করা হচ্ছে। তোমার যদি কাউন্টার লজিক থাকে, তুমি লজিক্যালি তাকে জিনিসটা দাও, সেরকমভাবে ইয়ে করো। আজকে যে অ্যাকচুয়াল যারা ট্রু দেব ফ্যান্স আছে, তারা কিন্তু জিনিসগুলো বুঝবে। আমাকেও দু একজন রিপ্লাই করেছে, তারা হচ্ছে ট্রু দেব ফ্যান্স। তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছে যে একটা ইন্ডাস্ট্রি চালানোর জন্য এই যে সমস্ত বাংলা সিনেমাগুলো পরবর্তীতে আসছে, 2024-এ ভালো ভালো বাংলা সিনেমা এসেছে, 2025-এ আসতে চলেছে, উইন্ডোজের 3টে কাজ আসতে চলেছে, দেবদার 2টো কাজ আসতে চলেছে, বড় বড় আরো আসবে। তা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছে। বাইরের লোকজন কি ভাবছে আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে? যে আমাদের এখানে যখনই একটা ভালো কাজ হয়, এখানে রোজ একটা কিছু কেওড়া কাচার লেগে থাকে, কিছু না কিছু হচ্ছে। এই যে রাজ চক্রবর্তী নিয়ে যে ঘটনাটা হলো, প্রকৃতিটা নিয়ে, সেইটা নিয়ে তো আমি ভিডিও করেছি, আমি তো বলেছি, প্রোটেস্ট করেছি তো।
আমি তো এমন না যে চুপ থেকেছি। কিন্তু তারপরে কি হয়েছে, কিছু কিছু মানুষ তো এরকম ভাবে বলেছে, হ্যাঁ রাজ চক্রবর্তীকে আজ থেকে আমি দেখতে পারলাম না, তার প্রতি ভক্তি শ্রদ্ধা উঠে গেল, রাজ চক্রবর্তীকে আমি কি ভাবতাম, হ্যানা ত্যানা অনেক কিছু বললো। তারপরে পরে ভিডিওতে এসে কি পাল্টিবাজি খেলো, যে রাজদা ক্ষমা করে দাও, হ্যাঁ ভুল হয়ে গেছে, তোমার মতো কমার্শিয়াল সিনেমার লোক দরকার। এই মানুষগুলোই পরে আবার পাল্টি খায়। এই আমাদের মতো যারা কিছু কিছু রিভিউয়ার আছে, এরাই হচ্ছে পাল্টিবাজ, এরাই আবার পাল্টি খাবে। আজকে বলছে শিবুদাকে নিয়ে নানা রকম কথা, আবার যখন এদের কাজ আসবে এরাই তখন পাল্টি খেয়ে যাবে। তখন কেন পাল্টি খাবে? তখন এই বিষয়টা তো থাকবে না, এই যে ক্যাচাকেচি এটা কয়েকদিনের মধ্যে চলে যাবে। তখন যখন ভিউজের দরকার হবে বা এই কাজটা নিয়ে যখন কথা হবে, তখন এরাই আবার কিন্তু নির্লজ্জের মতো আবার চলে আসবে। কিছু কিছু মানুষ এই বিষয়টাকে আরো ইন্ধন যোগাচ্ছে, আরো জিনিসটাকে বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যাচ্ছে। তুমি খারাপটাকে খারাপ বলো না, যে এই জিনিসটা কেন একটা মহিলার ছবি দিয়ে একটা নোংরা ভাবে সেখানে ইয়ে করছে। যাদের যেই সমস্ত দেব ফ্যান আছে, যাদের অ্যাকচুয়ালি বোধ বুদ্ধি আছে, তারা তো এগুলো করছে না। কিন্তু যারা অ্যাকচুয়ালি করছে এই নোংরামিগুলো, তুমি তাদেরকে বলো, তাদেরকে প্রোটেস্ট করো যে এইগুলো কখনোই করা উচিত নয়। আর একটা গ্রুপের মধ্যে তিনি তো সবাইকে দোষারোপ করছেন না, যে কিছু সংখ্যক মানুষ আছে তাদেরকে বলছে। এই জিনিসটার বোধ তাদেরও আছে, কিন্তু তাদেরও কিন্তু এই বোধ বুদ্ধিটা আছে যে কিছু সংখ্যক মানুষ কিন্তু এই জিনিসটা করছে, কিন্তু তারা সেইগুলোকে অ্যাড্রেস করছে না। আর কিছু কিছু সোশ্যাল মিডিয়ার কিছু কিছু পেজ রয়েছে, কিছু কিছু খবরের কাগজ রয়েছে, যারা কতগুলো লাইন বা কতগুলো কোড দিয়ে যে শিবপ্রসাদ এই বলেছে, সেই ভিডিও কোথায়? শিবপ্রসাদ যে এইগুলো বলেছে সেগুলো ভিডিও কোথায়? তোমরা তো লিখে সেগুলোকে প্রেজেন্ট করছো, একটা লেখনী লিখে দিচ্ছ, সেই লেখার ভিত্তিতে মানুষ এগুলো দেখে বিচার করছে। এটা কি খবর? এটা তো এন্টারটেনমেন্ট খবর, চটপট একটা খবর, মানুষ পড়ে সেটাকেই বিশ্বাস করছে যে হ্যাঁ এটা হয়তো বলেছে। আজকে এক্সক্লুসিভ কোনো নিউজ দেখাও, যে একটা ভিডিও ফুটেজ দেখাও যে শিবপ্রসাদ এই কথাগুলো বলেছে, তাহলে তো বুঝতে পারবো। আমাদের কাছে যে ছবিগুলো এসেছে, যে জিনিয়া সেনের এই ছবিগুলো বিকৃত করা হয়েছে, খিসিকামারি করা হয়েছে, এই জিনিসগুলো, জিনিয়া সেনের যে কথাটা উঠে এসেছিল সেটাও আমি দেখেছিলাম, ওকে। তারপরে সেটার কাউন্টার লজিক দাও, তা না, এই জিনিসটা উত্তর বেড়েই চলেছে, এই জিনিসটা ঠিক হচ্ছে না। এই জিনিসটাকে এখনই ধামাচাপা দেওয়া দরকার, এই জিনিসটাকে আর বারবারন্ত করাটা ঠিক নয়। যারা আমাদের মতো ইউটিউবার আছে, যারা আমাদেরকে শোনেন বা জানেন, আপনাদেরও উচিত এই জিনিসটাকে সমর্থন না করা। এই যে যারা বাড়াবাড়ি করছে তাদের বিরুদ্ধে কথা বলা, পজিটিভিটি ছড়ানো, নেগেটিভিটি কখনোই ছড়ানো উচিত নয়। যদি তুমি দেবদাকে ভালোবাসো, দেবদার আইডিওলজি পছন্দ করো, এই মানুষটা তো তার সমস্ত কিছু কোনো জায়গায়, সে একটা পলিটিক্যাল জায়গায় রয়েছে, সে একটা স্টারের জায়গায় রয়েছে, সে তো কখনো এইগুলোর মধ্যে কখনো রকম কোনো কিছু করে না, সে তো এগুলো বলে না, তার মধ্যে সেই মানসিকতাই নেই, সে একজন ট্রু জেন্টেলম্যান। আজকে যদি দেবদা এই জিনিসগুলো দেখে, তো সে কখনোই এইগুলো কখনো সমর্থন করবে না, কেননা তার মধ্যে এই জিনিসগুলো নেই। তা ঠিক আছে, তাই এই হলো বক্তব্য। তাই এই নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, বাই।